গেদিগুলো কিতা করা যায় না করা যায় জানা না পাম না কোনটা ও কাম ও কিতা কিতা তোমার কোনটা লাগবো কোনি আমার ক্রিম শেষ হয়ে গেছে একটা ক্রিম আনিলি ভাই আর মেরি আনবাই আর কি এখন শীতের দিন আইছে না নে শীতের দিন টুট ফাটে মেরি আনলে মনে করে মাথা পারবো ও মাই 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 হ্যাঁ আল্লাহ কিতা তোমার কম সুন্দর দিস না কিতা তোমার কিতা সুন্দর ওইতে গেলে আর তোমার রূপচর্চা করতে গেলে তো ক্রিম ট্রিম লাগে না কিতা এমনি কিন্তু আমার চমৎকার বড় সুন্দর বড় মুলায়ম ভাল লাগে আমার দেখলেও তৃপ্তি মিটি যায় হ্যাঁ তোমার ফান মুখটা যেগুলো আমি দেখি আমার যত দুঃখ কষ্ট থাকে না কেন হ্যাঁ সব বুঝা হয়ে যায় আসলে উড়িয়া দেয় কি আমার খুব ভাল লাগে আর কোনটা রাখো এত না আর কোনটা লাগতো না মাই 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 কোনো হইলে কিতা মাথা বেদনা না কিতা ফিট বেদনার ওষুধ ও আনতাম মনে নাই ফাউরি লিছি না ফাইক পাতা আনিলিও আচ্ছা নাফা মুকুর ক্রিম আর কিতা কইছো বেসলিং বেসলিন আনতাম ঠিক আছে একটু রোলটা ঠিকঠাক থাকতে টানা আইলে হেলা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর তো কিছু না না আর কিছু নাই আমার শুধু না ডাহলা দেখো আমি যাই না মরাই তোমাদের রোলটা সকাল আইও আচ্ছা আচ্ছা গুজারও শখ হয়েছে শীতে হতে নানি ও ভাবি আমার তো মনে হয় না তুমি তোমার বাপুর বাড়ি থাকতে এটা বেসলিন ফ্রেশ ওয়াশ ওটা হতা মাখতায় তোমার যখন আমার বাড়ি বিয়া করিয়া লইছে না দেগর তলা লাহান চেয়ার এখন আছে পুরু বাফা কিতা কইলাই তুমি দেগর তলা লাগান আমি খালা আসলাম ভাবি আমি তো তোমার বাংলায় কইছি ইংলিশে তো কইছি না ইংলিশে কইলে বুঝতে না কেতা লাগে মা বাপা তো আবার পড়ালেখা করাইছে না ও যে কথাটা আসলাম কথাটা হইছে গিয়া আমার বাই হিসাবে যেহেতু তোমার লইয়া আইছো না আমরা বাড়িতে যেহেতু তো আমি দেখছি তো আমি বুঝদার আসলাম ডেগর তলা লাহান তোমার চেয়ারা একটা আসলো ই আল্লাহ গো ভাবি আমার বাইরে একটা গার মটখাই রয়ে কিতা ফ্রেশ ওয়াশ ক্রিম কিতা কিতি ও ভাবি আশা করি খসাই কোন জাদু আমার বাইরে করছো খালা জাদু নি বোন গো যার মনে যা ফাল দি উঠে তা আমরার বংশ বন্যাদর মাঝে কেউ জাদুটুনা করছ না খালা খাওয়ার দোলা খাও ইটা কোনটা করিয়া আমরা কোনো সময় সংসার করাইছ না ভাবি তুমি কিতা কইতে চাইলে যার মনে যা মানে কিতা তুমি কিতা বুঝাইতে চাইলে আমার এখন হসাই বুঝাইতাম চাইরাম তোমার মনের কেন বালা না তোমার মনের ভিতরে খালাই আছে মানে কিতা মানে কি তো লাগে তো তুমি জামাই ঘর করতে পারছো না জামাই ঘরটা কে আইছো বাইর করো ভাবি মুখ সামনে আমার তো হইছে আমি তোমার ডঙ্গ ডঙ্গ এক কথা না কই দিলাম মত লাগি তুমি আমার জামার গলে কুটা দিতে কিতা লাগি তুমি ডাঙ্গে ডাঙ্গে কথা কইছো তুমি পুরো পুরো কথা কইছো নি আমি আমার জামাই না ধরো যাইরা আমি আমার জামাইরে খরচের কথা কইয়া দিলাম আমার লিপস্টিকের কথা কইয়া দিলাম নাফার কথা কইয়া দিলাম আমি যা বুঝার বুঝি লইছি আমার ভাই তো সরাসরি কইতে পারে না তো লাগি ভাই আর কিতা কইতো কোসাই ভাবি তো আমারে কুটা দিনা কি আমি বলে জামাই ঘর করতে পারছি না তো লাগি বলে আমারে জামাই বাড়ি থেকে গান ধাক্কা দিয়ে পার করি ওরা দিলাইছো বুঝলাম না কোনটা ও বেটি তোমার সাহস কত কান হে তুমি আমার বুড়ি তোমার কথা কও কেমনে কোন কিলা আমি জাদু করিলছি আমার জামাইরে আমি কিন্তু খরচের কথা কইয়া দিতাম না বাবা মুখ বন্ধ কর এ মাইছিলা তাইন তোরে কিতা কইবা না কইবা ইখান আমি বালা করি জানি তুমি কিলা আইছো না আইছো কিতা কইবা না কইবা আমার জানা আছে তুমি ইনো কিলা আইছো লগ লাগিয়ে আইছো আমরা গিয়া গাওয়ান গরম করিয়া তোমারে আনছি না বুঝছো নি আমার বাইরে কিতা কইয়া কোন জালো হাসাইছো হাসাইয়া আইছো ওনে আইয়া আমার বইনের লগে লাগাইছো নি তুমি ওনে টুঙ্গা টুঙ্গি ইতা কিতা হলো ছোট ভাই তুমি কিন্তু আমারে ভুল বুঝরাই ও বেটি মুখ বন্ধ করো সাই দেখো নিবা হে কি চাও মুখে মুখে তর্ক করো ও বেটি তোমার মা বাবা কিটা তোমার আদব হায়দা শিখাইয়া দিছে না আর এই আদব হায়দা তুমি চিনবা কিলা যে বেটি কল লাগিয়া এই বেটি আবার আদব হায়দা হইতে কিকতো হে আইছো ভালো কথা আমিও তোমার সাদরে গ্রহণ করছি না খুব কষ্ট পাইয়া গ্রহণ করছি কারণ আমার হইলা আমি যাইতাম ধুমধাম করিয়া বিয়া করাইতাম শোক আল্লাহ ধকলতা মাটি করে দিছো আচ্ছা ভালো কথা গরো জায়গা দিছি তাতাই সুন্দরী ই আমার হুড়িগুলো কেন লাগালাগি হলো এরে গো তোমারে সাবধান করে দিলাম তুমি মুখ খাটিয়া যদি সংগ্রহ করতে করো খবরদার কইলাম আমার বইনের লগে টুঙ্গা টুঙ্গি যাইও না বড় অসুবিধা হইব কইলাম ওই ওই মুখ সাবধান করিয়া থাকবা এই ঘরে থাকতে হইলে আমার বুড়ি অসুবিধা আইছে আনা তোমার ইনো আইলো না অনেক কি বা দেখো নিবা হ্যাঁ তুমি তাই তো দেখো না প্রায় সময় ভাবি এখন আমার পা পাও লাগে খাদ্য করে এখন যদি আমি ডঙ্গের নানি কিছু মাথাত লাগি যায় ভাবি এখন আমার দুই চোখে সহ্য করতে পারবো আমি যাইবি কি আট নাইনি তোর মুখ নাইনি চুলা করিয়া হলো বাক দিলাইতে বুঝছো তুই কেমনে যাইতে দিয়ে চোখ দেয় যে ভাই তাই রে বা করিয়া দিব তাই যাইব কিন্তু তোর ঘর তোর বাড়ি তোর বাবা তোর ভাই আছে ওইছে রে বা আমার ইলান শিক্ষা দিছ না আমি ইলান ব্যবহার কিলার করমু ওইছে যা যা ঘরে যা দেখো নিবা শুনা হাই রে হাই ইকা তো ঠিকও আছে জাত লোর দেখি আনতাই গাইয়ে কি মায়ে দি কিতা লই আইছে হইতা কি দড়িয়া বান্ধিয়া এ বেটা যাইতাম এখানো ছাত্রীটা লই আয় মনে কই যাইতা আর যা তুই ছাত্রী লই আয় তোরে হল কইফিও দেওয়া লাগবো না কিন্তু আমি কই যাইমু কই হইব হ্যাঁ এগুই এমনিও আমার হলতা সরিছে ওখান তোরে এই সুযোগ দেওয়া যাইতো না তোরে বান্ধা লাগবো আগে হাই রে হাই দেখলাই নিবা শোক আহ্লাদ কত শোক আহ্লাদ হাই রে হাই মাটি করে নিল আমার সপ্তাহ আয় তোকে আমি গটক পবন
হ্যাঁ ভাল লাগতে লাগাই চৌক চটক ফুৱাই নাই যাচি যাচি কন্যা দেখাই বাচি বাচি লাম্বা টেকা পাইলে গরো যাই নাচি নাচি নাই নি রে ফাইন ফুরিন কেউ নাই নি কেউ নাই নি রে খবর নি রে আমি তোরে তুকাইয়ার মনে মনে ভালো হয়েছে তোরে পাইলিছি মনে মনে একবার খেয়াল করছিলাম তোর বাড়ির যে মুখী আল্লাহ বাতাই দিন তোরে রাস্তাত পাই জানা অত দূরই খেয়ে যাইতো হাই আর মাঝে মাঝে তুই ঘর বানাই যা ভাই সাহেব বাক্কা দিন পরে দেখলাম বড় ভাল লাগে দেখতে ভাল লাগে ই বাচ্চা জানি ওই ও আমার হুরু ফুয়া বাচ্চা তো বাক্কা বড় হয়ে গেছে তো আখ তো আমার বাড়িত কোন দরকারে নবাইত কোনো ঘটনা ঘটাই এটা কোনটা হ্যাঁ ঘটনা একটা ঘটি গেছে কিতা? দুর্ঘটনা আমার বড় বুয়ারে মনে করছিলাম তোরে দিয়ারি বাল্লা এগু কন্যারি মিলে ইয়ারে আমার বাড়ি খানো এগু পুত্রবধূ তুলতাম যাও না বলে মাথাও খাটে না এও ভাবে। কোন বিবেকে তোমার বড় ইয়া পারে আমার সারা বিয়া করাইলা হ্যাঁ ইনো আমার কথা তো শুনতে তুই না শুনেও তুই ভাল দোষ দইতো নাই ইনো আমার কোনো দোষ নাই বিষয় হয়েছে বেটি কল লাগিয়ে যাচ্ছে আমার ফুয়ার হি আল্লাহ ভাই সাহেব ই কথা আমার কন্যা আমার কপালে টাটা গট খালি জীবনে এমন নয় আর উন্নতি করতে পারতাম না ভাবছিলাম তো হারা জীবন গট খালি হইলা যাই কি ওই যে তোমার বিয়া গাওয়াইলাম কত মানুষের বিয়া গাওয়াইলাম এই গাঁর মাঝে কিন্তু ওখান হয়েছে কিতা জানেনি ওখান আর গটক রাইবার সেও চুকায় না কারণ কিতা হইন বাগা বাগ লাং ধরিলাই ওখানের ফুরিনতে মনে করিলাও কিতা হইতাম মাথা হিটবার আগে ফেমি কিলাই ফুয়াইনতে মনে করিলা স্কুলে গিয়া শিক্ষা দীক্ষা হিটবার আগে ফেমি কিলাই ফেম করিলাই লাইন করিলাই বাইক গিয়া যাই বিয়া করিলাই আর রাইবার সে চুকাইতো দুনিয়া উল্টি গেছে মানুষের বিবেক বুদ্ধি লুপ পাইলিছে এমন এক কারবার গোটের দেখলে না নীল দুঃখ লাগে আগে মই মুরব্বীরে আমরা দেখলে কত সম্মান করতাম এক মুখা দেখলে আরো মুখা যাইতাম আমরা খেলাধুলা দেখলে মই মুরব্বীরে দেখলে দৌড়িয়া লুকাইতাম আর ওখান কিতা করে সামনে খেলায় সামনে রাস্তা দেয় না আমরা রে বুঝছো না এমন একটা অবস্থা হয়েছে আর ভুয়া বুড়িন তোর এই বিষয় যদি খৌ তো আমার ঘরে ভয়লা যাইতই ভাই আমার যে বড় ভুয়া হাই রে হাই কি এক অঘটন ঘটাইছে এ বেটা কুনা নোর কুনা আজাতি বেজাতি লইয়া চেক বেটি রে আইনা ঘরের মাঝে এমন এক গন্ডগোল তৈরি হয়েছে না আমি জানতে পাই না আমার হুয়াইকে জানতে পাই আর না হুড়ি রে গো আইছে এগুলো আর তুই জানো সকল ঘটনাও তা আমার হুড়ি গুতারও শান্তি দেয় না ওখান নিহ করছি আর কি যে জেলা হোক না কেন তুই বালা এগু কন্যা আমার হুয়া গুতার লাগে দেখিয়া দিতে আমি তারে বিয়া করাই দিতাম ওই বালা অবশ্যই বালার লগে বালা খালার লগে খালা বুঝছো নি তো আইসা আমি কই মোহন সময় উপযোগের সুন্দর সিদ্ধান্ত লইছো যেহেতু এর আগে ঘটনাটা ঘটি গেছে ইলান একটা দুর্ঘটনা ঘটছে কোনটা করার নাই ওখান যেহেতু নিজের আদিও পরে বিয়া করার চাইরা আমার কাছে আইছো কোনো চিন্তা করবা না আর আরো খান কথা হাসা করেও কইতো বর্তমানে জামানা উল্টে গেছে যুগ ফাল্টে গেছে আগে মনে করলেও তোমার বিয়ার সময় হায় রে যন্ত্রণা যখন তোমার বিয়া বাতে গেছলাম তুমি 7 বাড়ি ভিজে গেল কে বই যখন শুনি আমি নিজেই গে তোমার তো কই আইনটা দইরা পরে দামান দেখানি গেছলাম ইটা যুগার রইছে না তাই কোন সঠিক সিদ্ধান্ত লইছো ওখন কইছাই কন্যা কিলা খান দরকার ভাই রে ভাই কিলা খান ওই তুই কান তুই জানি কিতা করতে তুই বালা করে জানোস আমার কত টাকা পয়সার দরকার নাই ধনির দরকার নাই গরিব হোক সুন্দর আওতাও দরকার নাই যদি বালা হয় না নি আমার ঘরটারেও যে আমার ভুয়া বুড়ি নাচে তারে লইয়ারি সুন্দরে সংসারটা গুছাইয়া নিজের মনে করিয়ারি চলিয়া উঠি যেত কোনো চিন্তা করবা না ভাইসা সব কিছু আমার উপরে জারি দেন আমি দেখলাম কিলান কিতা করা যায় তো বাতি যাবা আসুনি বেটা ও না লাগের ফুরফুরা বিয়া করতে আর কিতাও করতে আর বাপের সামনে বাচ্চা হয়ে গেলা তবে ভাইসা আপনার কপাল বালা ও বদৌ পুয়া একটু খারাপ হইলো শুরু হয় কিন্তু দেখতে বুঝার মাশাআল্লাহ খুবই বালা আমি কই চান্দের লাখান চান্দের টুকরা কইনা আইনা দিম ওখান যাই কি আমার সময় নাই আমি আর ওখানে যাওয়া বুঝছেন হেরা মিষ্টি মিলাই লিয়া বুয়া যাই কি ওখান আচ্ছা এক কাম করো না টাকা পয়সা কিছু আছে নি বুঝছেন ইয়া মালিক এই আচ্ছা তুই আমার লগে একবার রাত দেখা করিস লাইতে ওই, আনতে আচ্ছা আমাদের- রাতে বইয়া অন্য মতিলের সাথ করে খাইম ও, সাত তাই কি ওখানে আচ্ছা, আচ্ছা রে, আচ্ছা। আচ্ছা ঠিক যা। আছে ওই তো খুব আমি মজা হইছে। আমি তো ভাই যাওয়া আমার তো দেখো না খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমার হুয়া আউগো বাদ নাই রে ফবন আউগো ভালো আছে বাদ বেঠির লোক লিয়া বাদ হয়ে গেছে মাথার মাঝে যে জিলকানি উঠিছে এফুটা চাহ খাই জানে দেখি বুই আমার মাঝে কিতা থইছ চিনি নিনা লবণ কিতা তুমি ও হুদা চিনি খাওয়াত লাগি যাওনি আচ্ছা ও নি কাহিনী আমিও তো কই আমার বাবা বেগ বড়িয়া বাজার আনন আর এই বাজারে কিনেন যায় কই ওখন নাই বুঝলাম দুধ চিনি ওলাম চামচ বড়িয়া মুখো দেয় না নি খেজিয়ে ইলাম দুধ চিনি তো দেখছো না বাপর বাড়িত ওখানো ফাইয়া লুকাই মুখো হারাই দো অতদিনে হিসাব মিলাইছি কোন যায় কই ফুরু আফা তুমি কিতা আমার লগে লাগালাগি করবার লাগি প্ল্যান করিয়া রাখুনি আগে কিতা তোমার লগে আমি লাগাত যাইতাম কোন দুঃখে খোসাই আমার কিতা খাইয়ে দেয় কোনো খাম নাই তোমার লগে লাগা তোমার লগে মাথার তো আমার রুচিও নাই কিন্তু আমার বাবার যদি জিনিস ওরা নষ্ট হয় আমি তো মারতাম না কেনে মাথায় তো ঠিক আছে আগে দেখতাই আমি কিতা করি আমার মাথার জিলকার হয়ে গিয়ে ফুটা চা জাল দে চা জাল দেওয়া তাইছি
আখটা বইয়া মাতো লইছি লইয়া কই দেখি আগে চিনি না লবণ মুকো লইবার আগে তুমি আইলে আইয়া সুটু ডাকিয়া তুমি মাথার উপরে লইলে শুনো মানুষে কয় কিতা গুজরও শখ হয় শীত হইয়া হুত্তো ও অবস্থা হয়ে গেছে তোমার বাপর বাড়ি থাকতে কি তোলার মাথা বেদনা দল লুকিতে চা খাইতাইনি খসুরের দরা পড়ে গেছে এখন মাথা বদনা রুসিল্লা দিরায় আমার বাবাইয়ে যে ও যে চিনি আনন দুধ আনন নিগুন যায় কই হিসাব মিলাইতাম পারছি না অতদিন তাকি খেজি দুধ চিনি আয় এখন আতে নাতে যেহেতু ধরে লিছে ও কইতা ও গো বইন আমার মুখে একটু লাড়াছাড়া করে আমি মাঝে মাঝে খাই শিকারাই লিখি তৈল নে কিতা শিখাইতাম আমি কিতা বাড়া ঘরের বেটিনি ঘরের জিনিস খাইছি কেন চুরি করে খাইতাম কিতা লাগি তোমার জামাই কতখান ইনকাম করেন না না করেন ইনকাম করো সবে জানেন আমার ছোট ভাই হিসাবে আমার বাপে কষ্ট করিয়া নাহি ইগরের টেকা দেন তোমার জামাই কতখান দেন না দেন আগে তুমি চিন্তা করিও মুখের ভিতরে বেল্লা দিয়া দেওয়ার আগে এর লাগে তুমি কিতা দিনে রাইতে আমার লগে লাগি থাকতাইনি আর কিতা কইলা আমার জামাইয়ে কোনটা আনন না কোনটা আনলা না কিলা সকলটা ঠিকও আন বাজারও ঠিকও যায় কি তুইলো ও ভাইয়া আমার মাথা জিলকার তোমার বইনে কই আমি বলে সুর আইসি আমি একটা চা জাল দিতাম আমি বলে চুরি করিয়া ঘরের কথা শেষ করিলে তুমি বলে কোনটা আনো না বাজারত গরো তাই কইয়া আমার বেজত করি ফেলাই দিরা আমি একটা বুঝতাম না যে এগুলো করে দিতে আমার ওগুলো খালি খালি ওগুলো খালি ওখানে তুমি বসাম দাও আমার কথা তুমি তোমরা কি একজন সহ্য করতে পারো না একজন শুনলে ভালো হয় না ই বেল্লা 3000 খালি আমার হল কিতা লাগে ও ভাই জানেন তোমার বর্ণনা নিয়ে আমার কোনো কথা সহ্য করতে পারেন না আমি কোনটা কইয়ালো লাগে তানা শৈল ফুসকা পড়ে যায় আমি তানে বালা মাথাইলো লাগে না তানে আমার লাগে কিলান মাথায় আমি তো তান গাড়ো বইয়া খাইলাম ওটা লাগে পাবি আমার দেখতে পারেন না তুই চোখে হুন গো আমি তোরও ভালো করে আসিনি আমার বউরও আমি ভালো করে আসিনি বুঝছস নি কি কথা কইছো ভাই আমি তোমার বোন তুমি তো আমার বালা করে চিন ভাই তোমার তো না তো পালিয়া ফুসকি আমারে বড় করছো আমি কোনো সময় অন্যায় মাতমনি করছাই কোনো সময় না তুই কোনোদিনও অন্যায় মারতে না তুই এমনি ফাঁসি হইতে পারস বুঝছস নি তুই মাইন্সের লোকে অবিচার করতে পারস কিন্তু অন্যায় মার তুই কোনো সময় মারতে না হুন আমি তোর ভাবিলে ভালো করে আসি তোরও ভালো করে আসি তোর জামাইয়ের বাড়ি তুই অশান্তি করতে করতে তোর জামাইয়ের বাড়ি তুই জ্বালা দিতে দিতে বেচারার কাছে দাগা খাইয়া তুই এলে আমরা খান্তাম ওখন তুই এই আমার সংসারটা চাই একটা মাইন্সেল করতে আমার সংসারটা নষ্ট করতে চাই আমার কত হয়েছে তোর যদি আমার বউর সহ্য না হয় আমার বউর তোর ভালো না লাগে তুই মাতিস না তুই লাগিলে যাচ্ছি যাচ্ছি আমার বললে লাগস যেটা মুখে দেওয়া তা যা মুখে দেয় তুই তাই কর তোরটা বুঝা উচিত না আমি তোর বড় ভাই তোর ভাবি তুই সম্মান করতে সম্মান তো তুই খরচ না যেটা মুখে দেওয়ার কথা মাতস তোর আজকে সবসময় দিচ্ছি দিলাম তুই আমার বললে কিছু পাচ্ছিস না ঠিক আছে আমার এগুলো তুই মাতো কেন পরে খাবো সেগুলো তুই মাত্তায় খোকা আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা হাদি সাহেব দোয়া তুমিও ফরাইলাও না আমি ফরাইতাম না ফরাইলাও রে তুমিও ফরাইলাও দোয়া ফরা সবে আমিন আমিন আমার তো ভাবতেও ভালো লাগে হ্যাঁ মানলাম আমার ভাই যে ইসলাম পাল্লা বদলে গেছে হে বলে আমার ভালো হয় না কিন্তু আমার জন্মদাতা পিতা তাই আমার বাপ তাই কিলা খান পাল্লা আমি সারা গিয়ে আমার আপন ভাই বিয়াটা খাইতাম আমি তো তার জন্য বদলে গেলাম মাথা ঠান্ডা করি মাতো মাথা গরম করিও না তারা তো এমনি হকলে আমারে দেখতে পারেন না ওখান দেখি আমার লগে লগে তোমারও দেখতে পারেন না কেনে তোমার তারা কিতালেই দেখতে পারতো না হোসাই তুমি তারা কোন বারাবাতো চাই দিছো তুমি তারা কোনো ক্ষতি করছো না তারা কিন্তু বোঝা উচিত আছে ইলা বেচারাই যদি আমার মাথায় যদি আমার যদি ফোয়া ভাবতা আমার যদি আফন ভাবতা তখন লোকালোক তোমার আফন ভাবলো আমার বই যদি আমার আফন ভাবতো তোমার আফন ভাবলো আমার ভাই যদি আমার আফন ভাবতো তোমার আফন ভাবলো ঠিক আছে আমার বাবা আমার যদি তেজ্য হয়ে তখন আমি বলো তেজ্য আমি বলো আজকে তাদের ফোয়া নাই তাই ও ফোয়ার বিয়া তাই এরা তাই তাদের ফোয়ার বিয়ে ফোয়ার বলে সুখে তখন আমি তাদের করতাম না আরো তারা তোমার আফরকে যেতে যেতে মাতন ইতা সকলটা যদি তুমি শুনো তুমি ফাল মারি আষ্টাঙ্গ উঠবাই কিতা হয় তারা বলে কিতা হয় ফুরু ভাই এদিন কো কইরা আমি বলে তোমার খল লাগ গিয়েছি বালা কথা ফুরু ভাইয়ে কইছে নি কেন আমি মনে কিচ্ছু নিছি না বাপর সমান হোক তাই নি কেন তা কইলা কিলা আমি তোমার খল লাগ গিয়েছি তাই না মানে মান্না নিতা পারছন নিতা আসলা না বাদে বহুত কষ্টর বিনিময়ে তাই না মানে মান্না নিছন বালা বুঝে নিছি তা বুঝা তার মানে আমার জন্য দাবিটা তাই না আমার আলাদা করে দিয়েছো তাই না আমার তেজ্য করে একলা করে রাখি দিয়েছো তাই আমারও সহ্য করতে পারে তখন আমার বউরও উঠিয়া হইরা তুমি আমার খল লাগিয়ে হয়েছো তুমি উঠে হইলে না ও খল লাগিয়ে হিসাব পাবি কিন্তু কোনো ভুল কিছু করছি না আবার জামাইয়ের খল লাগিয়ে তো বুয়াইতেও পারে কিন্তু স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কিছু নয় কিলা কইতাম তারা সকলে আমার মুখে যা তামারি ধরছন আমি আলফারে গড় আই হামাই গেছি বুঝলাম না আমি কিন্তু তো বুঝলাম না আমার ভাবি কিন্তু আমার তুকাই একজন নাই তাই আসল বলবো তো ইঁদুর তো কর্মকাণ্ড করার কথা না যাই হোক আমি যে তাদের বুঝে নিয়েছি তারা তারা বিয়া সাজি গেছে তারা তারা ভর্তি আমোদ করুক সুমকি! না সুমকি আও 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 গো যাও আও আও আয় বেটি রুশিয়া যে সাইন লাগ কই ও দে কইবা ইও দেখো বেটা ফালাই ফালাই ইয়া আমার একটু আগে চলে জানি ইয়া গো যাই হোক তুমি রে
ঘরে যাও গেলি ওরা বাবা আমি একটা জিজ্ঞেস জানবো তোমার আমার এটা ফুলের তো দিকে টুকর কয়েছে না এটা কেন বেটা ই কেন করছেন জিজ্ঞা হইতাম না কিতা করতাম হুম তুমি তোমার হুয়ার বিয়া গাইলা আমি এই বাড়ির বড় হুয়া আমার কিছু জিজ্ঞাও করলাম না আমি আমার বই অন বইয়া হুদামুখে দেখা যায় আমরা মাথামাতি করলাম আমার আফন বাড়ি বিয়ে হয়ে গেল তুমি আমার শুনাইলা না আমি কিন্তু দুশ্মন শুনাই দাও আব্বা দুশ্মন থাকে তার কম নাই গরর শত্রু বিভীষণ লাগান আমি যদি কই যে আজকে আমার ঘরে এখানে বিয়া করাইলাম এর কারণ তো তুই আর নয়তো আমার খেয়াল আছিল দুমদাম করে তারাও বিয়া করাইলাম মনে করলাম না খোয়া যায় না আগর গরু দেওয়া যায় সরর গরু তোবা যাইতো কি পারে যদিও আমার খোয়া তচ্ছে ভালো আছে তার বাদেও চাইলাম যে যেহেতু আতর মুটির মাঝে আছে তো মুইটা একটু শক্ত করিয়া ধরি যাতে ছুটে না ও আমি আমার বালা পাইলিছি বালা জাতর বালা বংশর অবশ্যই তোর বউলা খান নাই এর লাগি কইটার সুন্দরে যে লাগান সমাজে মানুষে বালা হয় ও গিয়ারি লিয়াচ্ছে আমার ড্রাইভার তো আর আসই নি লোকে বাজার বাজারে কিতাব মাত্রা নহব কিছু নহব বুধ হয়ে যাবা উঠিয়া করে আগে নালে যাবা যা ভিসেরা হবাই আমি যদি ভুল পেলাম তো হইলা থাকি তা আপনিও তো আবার আগে যাও তার মানে আপনিও যাবাই গেছেন আমিও বাই গেছি কিতা মুখ সামনে মাতিস পাইছা এটা কি জাতর মাত মাত্রায় তুমি আব্বার লগে এটা কি কোন ধরনের মাত মাত্রায় আব্বাই তো ঠিকও কইছ আগরাল যেবা যা খররা লবা যায় লাগি তো তুমি আব্বারে তুলনায় লইতা না কিতা তাই তোমার কথা চিন্তা করিয়া বিবেচনা করিয়া তোমারে উদাহরণ দিতে গিয়ে আমার কথা কইছ তুমি আর কিতাতে তুমি আর বালা রইলা হইতে কি তুমি তো আর এই সংসারের আলোকিক কোনটার কি আলো না তোমার কইতে ওটি গুটুকাইয়া লইয়া আইসো গিয়ারি গর আর কান গর রইছে না এখানে গেছে বন্দরের মাছ বাজার ও ওটা চিন্তা করিয়া গিয়ারি আব্বা যে সিদ্ধান্ত লইছেন আমি টান কথার অবাধ্য হইছি না তুমি তো বিয়া শাদি করছো যে আব্বারে মুখ দিও কইছ না এখান থেকে তো আমি মোটামুটি ভালো আছি না ওই রে ভাই ওই তুই ঠিক তো কইছিস আমরা বন্ধুর মাছ বাজার রইছি আমি আর আমার বউ আর তুই লগে সেটা তো দোকান হ্যাঁ ঠিক আছে তোমরা সুখে থাকো ভালো থাকো বউ তো আইতো সামনে ঘুরতে করে ভাই বাই তোমার দোকান আবার হইলে দিবি ইয়া দেখো তাই যে আহত চলে অনেক সিল্লানি দিলা আব্বা! দিকা দিব আমার আমার নাম করো না বাকি যা তুমি তো উড়ে যাওবা ওই রে বউ তুমি পয়সা যাবা কি আমার নানি ভাবি যে পছন্দ হইছে আব্বা জানো নি তুমি আমার মনের মতো একটা বাইর বউ আনিয়ে আরে বেটা বুঝতেই বনা নে কে পছন্দ করে বিয়া করে দিতে যা বেটি লিয়ে যা বেটি লিয়ে যা যা যাইরাম যা। আব্বা যাইরাম মানুষের কথাই হয় না নে আগে রূপ দর্শন পরে হইছে গে গুণ বিচরণ গুণ পরে দেখো মনে আমি তো আমার বাইর বউ রূপ দেখিয়া পুরা পাগল হয়ে গেছি আগলই বাই না আমি খবন গটক বেল্লা তুই লাগাই সব সটক ফুয়াই না যাচ্ছি যাচ্ছি কন্যা দেখাই বাসি বাসি আচ্ছা রে বাবা বুঝছি ওই রে বা এই প্রশংসার দাবিদার তো তুমি রে বা গটক বুঝছো নি ও বেটি উবাই রইলে এখানে যাতে বেটি লিয়ে গরো যা আচ্ছা আব্বা যাইরাম আবার করে দিও যাও যাও ভাই যাও ও বেটা না আমার তো তাই। ব্যালেন্স একটু ফেরা ওরে বাবা। না ধরা লাগছে না আমার ব্যালেন্স ঠিক আছে অন কইরাম কি যা পাই যা দেখা পাওয়া তো মোটামুটি সব দিলাইছেন বুঝছো নি দেখা পাওয়া তো আমার সাথে না চাও খাই যাম না ইয়াল্লা আমার টাইম না তাই ঠিক ও তুমি কি সাইন না দিও না চা খাই যাম না আমি উঠে দিব এখন দেখা পাওয়া সাথে পাইলে আমার কোনো সমস্যা হলে ফোন দিবাই আর না আমার যাওয়া কি লাগবো যাওয়া কি লাগবো আর কেন টাইম দেওয়া বুঝছো নি আমার যাওয়া আইসলা কষ্ট কষ্ট ওরে ইবা হই যাও বা ও না জান তো তোমার বিচ্ছুরের কুটা আমি তো বাইরে যেতাম বাড়াই আচ্ছা আচ্ছা রে ভাই ইয়াল্লাহ এক মানুষ যদিও বেটা লড়া ছড়াতে একটু কষ্ট হয় কিন্তু কন্যা মাথায় উঠতে বেটা কিন্তু পারবে হাই কই ও সুমকি আমার এক কাপ চা দিও সাইনা নিয়া কিতা খালত লাগাইছুন উদান নাই মাদান এখন কোন টাইমে কেন লম্বাইয়া হতিরিছেন ভাবি ও হুরু ভাবি হুরু ভাবি কিতা সমস্যা কিতা তুমি দেন কিতা মানে আতর ফুতুল পাইছুন হি যেমনে নাচাইবা আমি এমনে নাচা তাহমু তুমি আইয়া উদান নাই মাদান এখন হতিরিছ আমি ফিয়াইস খাটতে খাটতে আমার চৌকা মুখে পানি পড়ে কিতা শুরু করছো আমার খোসাই তুমি তাই রফা আমার মাথা নানি কিতা খরের ও গিয়া একটু হুচ্ছিলাম তুমি বড়বা বিরে লইয়া একটু মিলিমিশি করিলাও না আমি মাদানে রানমনে কিতা কিতা কথাটা কিতা হইলে আবার খোসাই হইরাম আমার শরীরটা একটু বেশি খারাপ লাগে তুমি অহনকু বাবিরে লইয়া রান দিলাও মাদানে আমি রানমু ও সোনা মাই গো ই কোন বাবর ফুরি আমার বাই সাবে লইয়া আইলা হি তুমি দেখা যায় আমার অর্ডার দিরাই যে জায়গাতে আমার বাইয়ে আমার বাপে কোনোদিন আমার হইছে না ও বেটি এক গ্লাস পানি আইন না খাওয়া ও জায়গা তুমি শুক্র দুই জুম্মা ওইছে এইবারে তাইছো তুমি এখন আমারে কইরা গিয়া গরো খাম করতাম এর শুনো খাম খা আমার মেজাজ বিগড়াইও না আমি পিয়াজ খাটিয়া দিছি বহুতটা খাম করছি আমি আর পারতাম না আমার সিরিয়াল জানগি তুমি চুপচাপ আত্মুখ দুই আগে ফাঁক করে হামাও নাহলে কিন্তু বড় অসুবিধা হইব তাদের কাছে সিরিয়াল বড় হয়ে গেল চিল্লা চিল্লি না গো আমি কইছিলাম নানি আমার শরীরটা একটু বেশি খারাপ লাগে আফা আর বাবিয়ে মিলিয়ে একটু ও মাদানের আর কি রান্দাটা রান্দিলেই তো এখন কর তাই না আমার উপরে আরো চিল্লাইয়া গেল আমি কইলাম মাদানের রান্দা আমি রানমু তাই কিতা কইতে পারে কইরা আমি বুঝি
তানরে হারা দিলাইরাম তানের উপরে চাপাইয়া দিলাইরাম তান বুঝি আতর ফুতুল তানরে নাচাইরাম আমরা। তাই ওখান কইছি তোমার। জি হয়। আচ্ছা বুঝতাম পারছি। আচ্ছা তুমি নিজে কইছো নি তাই যে তোমার শরীর খারাপ করে তুমি তোরা বিশ্রাম লই যায় বা দেখাম কাজ করবা? ওই গো আমি তাহলে বুঝাই কইছি আমার শরীরে যেহেতু খারাপ তুমি বড় বাবির লই এখন কুলাই লও বাদে আমি রানমো। তাই আমার কতটা শুনাইয়া গেলা, খালি তো শুনাইয়া যায় না, তাই তো সবসময় আমার লগে কথা করেন, আমার লগে বড় বাবির লগে সেম কাহিনী, তাই ইচ্ছা করি আমরা লগে মাইর দরবার করেন, হতায় হতায় ইয়া কুটা দেন। বুঝতাম পারছি। বড় হিসাবর গরর দরবার আস্তে আস্তে আমার গড় আইয়া আমার গার। তবে আমি ইকান পুরা শিওর হয়ে গেছি ঘটনার সূত্রপাত হইতা কি ওর আর খেমনে কোনান থাকি বাইন লাগে কিতা ওর না ওর ইখান আজকে আমি পুরা বুঝি গেছি। আচ্ছা তুমি এক কাম করো, তোমার যেগুলা শরীর খারাপ লাগে আমিও তো কইছি তুমি বিশ্রাম নিতাই, তুমি বিশ্রাম নেও। আর আমার বই নিগুনা নিয়ে মাথাতে একটু সমস্যা আছে, জামাইয়ের বাড়িতে কি দুঃখ কষ্ট ভাইয়া আইছে তো ও কোন সময় খাল লগে কিতা মারতো না মারতো এটা আসলে তাই বুঝে উঠতে পারে না। তুমি তাইর কথা এবার অনকষ্ট হইও না, এক কাম করো তুমি বিশ্রাম নাও, বিশ্রাম নাও। হ্যাঁ আর কি ওর বিশ্রাম নিতাম। হ্যাঁ ফুলমালা এটা কইলাম না তুমি বিশ্রাম নিতা। তুই বারবার এক মিস্টেক করস, ড্রাইভাররা কেন উঠিয়া কইলে না? কিতা কইছ তুই ওখান কইতে আসলে বলে টাইম মতো আইতো। টাইম মতো আইতো কইছি নাই নি, কতবার আমি কইলাম টাইম মতো আইতো। তোমার কি আল্লাহ গাড়ি দিন আর আমরা আমার কি আল আছে? ইয়াল্লা ইয়াল্লা গুলজার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। আর ব্রেক একটু স্লো বুঝছেন? বারবারই দেখিয়া জেলা যাই রে, কই থেকে কই যাই রে। যাইরাম তো ঠিক আছে, তোরা লাগতো না। কথা ভালো আছো নি? মিষ্টি মিঠাই লিয়ে কইরো না। হ্যাঁ আর কই যাইতাম? মিষ্টি মিঠাই লইয়া বনির বাড়ি যাই রে। ও তালের বাড়ি বন্ধুর বাড়ি যাই রে। বাহ বাহ খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে, কত সুন্দর মিষ্টি মিঠাই লিয়ে যাই। তার মানে অবশ্যই বই হিকানো খুব ভালো আছে। আর বলা থাকবো না বাকিলা ফোনে যেখানে ছোটক লাগায় সেখানে বাধা না থাকার তো কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ভাই আপনার কাছে আসলে কৃতজ্ঞ। বালা একটা পরিবার দেখিয়া যে আমরার বোনরে আপনি দিছেন। আসলে আমার বোন সুখী আছে, শান্তিতে আছে, ওরকম তো একটা পরিবার আমরা চাইছিলাম। আর এই সব কিছুর প্রশংসার দাবিদার হইলে গিয়ে আপনি। আল্লাহ গুলজার ভাই আমি প্রশংসার দাবিদার হইতাম কেন? এটা সব উপরালার তো বিয়া বুঝছো নি, এটা একমাত্র আল্লাহ যারা তাদের মিলাই রাখছেন। এটা গান শুনছেন না? বিয়া শাদি খুদার হাতে, খুদার কলম নরে না, খুদার কলম মারে, সেই কলম মারে ফিরে না, দৌড়া লাগছে না। আমার একটা ব্যালেন্স আছে, আমি মনে করলেও হেলিয়া দুলিয়া যাই রে। কখন ওইসে কিতা জানেন নি? ও যাইরে বালা কথা দাও, আমি একদিন যাইম। আচ্ছা দিয়া দেখমু তারা সংসার কিলা খান চলে বুঝছো নি। আর এখন আমার সময় আর গিরবো আর এখন যাইতাম একটা বিয়া। আপনি যাও কাকি, আপনার পথে আর অবশ্যই একদিন যাইবা। আফালে একটা লাঠি লই যাও। আসসালামু আলাইকুম। আমার এক সমস্যা সমস্যা না ফোনে আবার মনে হয়ে যায়, চিন্তা করবা না। আল্লাহ তা করতে এবার না কত বেটা সেরার মাঝে যায় হাই রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পুত্র বল দেখা যায় বা ও জেডিসলাম জেডিসলাম আমার হুরু বউবা কই? তাহলে সব আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আচ্ছা আইকা গোড়া আইকা আইকা বাবি পয়সা যাও খাগল যাও বেটি তোর ভাবি করো দেখো যাইবা শুনে আবার বাড়াইতাম আসলাম তারা মেহমান দিয়ে দেই ভাই কিলা আইকা পয়সা আইকা আইকা বকা বকা বাবি বকা পয়সা পই ফুলমালা কই পয়সা তারা আইছো ভাই আও বকা কই গো বৌমা? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই সাহেব? বাবি ভালো নি? ওরে বই আমি ভালো আছি, তোর বাবিও ভালো আছে। আফা দেখি আগ থেকে সুন্দর হয়ে গেছো। বাবি তো আমার সবসময় মায়ের চোখে দেখো, এ লাগি তোমার কাছে আমার সবসময় ভালো লাগে। ভাই সাহেব ভালো আছেন তো নাই নি? যে ভাই সাহেব আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনি ভালো আছেন তো? ওই আছি আলহামদুলিল্লাহ। কত ঝামেলা লইয়া আসি রে বাবা কইয়া লাভ নেই। ও তিলিয়া বাড়াইলাম যাইতাম দেখি তুমি এটাই নাইছো লোকালো ফিরে গেলাম। ওই মেহমান আইছো যখন মেহমান বলে তুই আর কেমনে যাইবা? এক কাম করো তুমি ভাই সাহেব তারা লাগি সানাস্তার ব্যবস্থা করো ইনো বই থাক লাগে না না সমস্যা না। আমি তো অনুহারা যা। সকলের মাতাইলা আমার মনে হয় আপনার চোখও পড়ছে না। না আসলে বিষয়টা হয়েছে গিয়া আইসি তো পর্যায়ক্রমে এমনিও মাতাইলাম মনে। আচ্ছা যাই হোক, আপনি ভালো আছেন?
আল্লাহ রাখছেন আপনারা দোয়া। তাহলে করে বোন আপনি সবসময় ওখানেও তাকুননি না দুই এখানেও মিলাই তাকুন? বুঝলাম না তালুই করে ভাই, এটা কোন ধরনের প্রশ্ন আপনি করলা? আমি অনো থাকি না হনো থাকি না দুই জায়গায় বাটিয়া থাকি, এই ধরনের প্রশ্ন করার মানে কিতা? হেনে আপনি কিতা আপনার বৌরলি ওখানে আর চিন্তা ভাবনা করা না কিতা? জি না, আমি আসলে ইলহান কিছু বুঝাইতাম চাইছি না, আপনি জেলা বুঝছেন। আপনি যদি দুঃখ হয় থাকেন আসলে আমি দুঃখিত। এখন দুঃখিত হইয়া লাভ কিতা? যেহেতু কথা কইছন হেতু কিতা চিন্তা করছেন না যে আপনার কথা কেউ কষ্ট পাইব না না পাইব? হুনুকা মানুষের মুখ জবানো শিখা বন্দুকর গুলি লাগান, একবার যদি মুখটা কি বার হয়ে যায় তাহলে কেউ আবার ফিরিয়া যায় না। তাহলে করে ভাই আপনার কথাই না আমি জবর মাইন খাইলাম। এই কি লাগলো তোমার কাছে? এই ও জি বাবা বেজারই না পয়সা বোকা আমি চা নাস্তার ব্যবস্থা করব। না ভাই, কই গেলা? আমার মা মোরা ফুড়ি উঠছিল আর যে কোনো কথার মাঝে নানি ফের চেতে করে যাই হোক আসলে তাহলে আমি যে তারটা কষ্ট দিতাম না চাইছি না না। বিষয় হচ্ছে হইন একটা কষ্ট পাই আইছে তো আর এর লাগি অকল কথা অকল লাগান নিতে পারে না, তবে কত সময় কথাবার্তা হোক দেখবানি কি যা নিল যাই হোক কিতা কথা কথা যাবা লেখাপড়া করে নিনা খাবার লাগি গেছো ভাই সাহেব দেখলাম বাবারও ব্যবসা করেন, চলেন নিতে পারা। কি ভাবি হরছে জেসা কানো উকুন সাওয়াত লাগি যাও ভাই সব তারা আছে দে ভাই সাহেব ওই যে আপনার আর গ্রামও যে একটা ঝামেলা আছে, এই জায়গাত বলে আবার ও তারাও আইয়া ওখান বসবাস করে, আগর এরা নিতে পারছে না ফিরে যা আপনার উপরে যে হামলা হয়েছে। যে ভাই সাহেব ঠিকও হচ্ছেন, ঠিকও আছে। যাই হোক, এই সময় তো আমার বোনের বিয়েও লাগি গেল, তার বাদে মোটামুটি একদম কন্ট্রোল করছি আর কি। বুঝছি। আর ভাই সাহেব এই কথা কইছেন বড় ভালো হয়েছে, ও বিষয়টা লেগে যাইতাম কি আজকে একটা বোয়া আছে বুঝছেন। ই কিতা কইন ভাই সাহেব, অতদিনে আইলা আপনার আইলা যাইবা গিলা 2-3 রাত মেহমান ইতা করিয়া আর বাদে যাইবা। জি না ভাই সাহেব, সাত গাঁয়ে বিচার আমরা কথা দিলাইছি বুঝছেন নি, ও আমরা গিয়া আনলে বিচার আরম্ভ হইতো না না ইলা যদি যাই থাকি হইতে তো আর বিচারুটা শেষ করি আইতাছ একবারে। না ও জানে টান মারতে পাইছে আর কইতে দেখি আইও ও, এটা গেলে বিচার তো আমরা আইলাম সকাল সকাল বুঝছেন নি। গদাই ঠিকও হয়েছে ভাই সাহেব বুঝছেন। যাই হোক, এখন খুব ভাই সাহেব আসলে খুব ভালো লাগলো সুন্দরভাবে আপনারা যে চলরা আসলে অনেকটা করছেন আমরা লাগি। আর ফুলমালা, তুমি বাইর মানিজ্যত রাখিও, যতক্ষণ পারো বাইর মুখা চাইয়া হইলো তুমি তোমার সংসারটা দরিয়া রাখবাই। ভাই সাহেবের মনে তুমি কষ্ট দিও না। না আপনি বালা চলরা তার যখন উঠি যাবা তার আব্বাজি তারা কইয়া বিদ্যালয় লিবানে এক কাম করো বাবিরে লই যাও আইতা দোকান দিন রইবার লাগে আইলা মানে দুনিয়ারে হল খাম তুই যাও হিসাব। আইনি হইছে আইনি আর হ্যাঁ কইছ উন আব্বা আছে আব্বা ভাই সাহেব তারা যাই থাকি কইরা তারা বাড়ির ঝামেলা, আমি কইছি টাকার লাগি থাকতা না। ও শুনবা শোনা না 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 এটা নিতে না আই বনির বাড়িতে যেসা সবাই পারি বুঝছো, জরুরি এক মিটিং না গেলে না হবে। আই যেটা জরুরি মিটিং যা কিতা লাগে আমার বাড়ি আইবো ওখানে আমি আইটা টাকার লাগে তুই যাই পাঁচ দিন তাকিয়া তো বাজে যাইবা হ্যাঁ জি না, আইমু তো না রে বাবু তবে না আমি বিষয়টা আসলে ভালো লাগলো না আমার বাড়ি আইছো তাকিয়া যাইতা তার এক কাম করবা ও মিটিং মিটিং হলতা যাই ঝামেলা শেষ করিয়া বাবিরে লইয়া পয়সা আপনারা আইন যান 2-1 দিন তখন বাটে আইবা, এর বাদে না আমরা যাই মনে তারা আইবা আমার বউমারে লইয়া আইবা হ্যাঁ আইবা। ভাবি বালা থাকিও ভাই সাহেব লই আবার আইও। ওই ভাবি বালা তো থাকবাও, ননন্দে বালা জায়গাত বিয়া দিছুন, বাইর বউ সবও তো বালা থাকার কথা। আগের আল জিবা যায় ফিসের আলো বাই যায়, আগে জানতাম না, কথাটা এখন মিলে গেছে। আমরা ঘরতে একজন আসইন, আগে নয়া নয়া অবস্থা থাকতে দেখতাম যে বাপর বাড়ি থেকে খেয়ে আইলে ফ্রিজ থেকে বার করিয়া অত দিলে আমার জিকেবার কোনো দরকারও মনে করে না। সেম অবস্থা তোমার হয়ে গেছে ভাবি, কদিন পরে দেখুন খালি মশা বান্ধিয়া দিয়ে যায়
শুনো আমি ঘরে একজন আছি আমারে জিকাইও ফ্রিজটা কি বার করিয়া যে বাইরবো বাই সবরে লইয়া বিছনাত যে খুশ গল্প করিয়া খাওয়াত লাগছো আমার তো একটা বার জিকাইলা না যে ছোটা ফগুন বার করতাম নি ফ্রিজটাকে তারারে দিতাম নি ছোট ভাইটা কিতা কইরা তোমার মাতর তো আমি আগাগোড়া কিচ্ছু বুঝলাম না। বুঝতে না তোমার মাতে তো লাগে তুমি বাজা মাছটা উল্টাইয়া খাইতেছিল না এমন বাপ খররাই গো শোনা আর কইতাম কিতা তোমার দোষ দিয়া লাভ নাই আমার ছোট ভাই মানে তোমার জামাই তাহলে দিয়ে করে আসলে বান্ধি লিছো ও তাহলে কি তুমি যেমনে খুশি এমনে চল রায় ছোট আফা আমরা মাছ আসিরে দেশি আসলের মাইদে ফানগুয়া বাইন্দার আসেন টাকা পয়সা বাইন্দার আসেন মানুষ কোনো সময় আসলে বাইন্দার রাখতে আমি কোনো সময় দেখছি না। ওই তুমি দেখছো না আমিও দেখছি না তুমি এখন দেখাইবাই আমিও দেখমু কত নয়া নয়া চলচ্চিত্র আসলে আমার দুই ভাই নানি দুই ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে ওটা লাগে আসলে দেখা লাগে অনেক কিছু না দেখিও পারলাম না আর না ভাতিও পারলাম না। অত যখন বাই ইন্টারলিয়ে তোমার চিন্তাতে বিয়া দিছিলা এখানে আসলে বান্ধি রাখিয়ে দিলাই না তোমার কিতা কিতা কইলা কথা ও ভাই তোমার বউয়ের কথাটা কিতা কইলো হি তোমারে বলে আমি আসলে বান্ধে রাখি তা বাচ্চা তোমার আমার সম্পর্কটা কিতা আমরা ভাই বোনের সম্পর্ক বেচারি কইলে রাখি তাই কই থেকে তোমাইয়া লইছি তা চিনতে রে এরা শুনো তোমার বইনের লাগে আমি খাইজা দরবার করতাম চাই না তোমার বইনের না উঠতে বইতে আমরা লাগে খাইজা করে তুমি কিতা কইতে চাই না আমি তোমার ফাও ফাও লাগে মাই দরবার করলাম নি জি না তুমি যতই আমার বাইর কাছে আমার নষ্ট করতে চাও কোনো লাভ হইতো নাই। এরকম শুনো তোমার আমি তোমার বাইনের কাছে নষ্ট করতাম চাইলাম না তুমি সপ্তাহ মাইতে বলন মাতো ফায়ার মাইতে ফাও লাগে মাইর করো আমরার লগে এরকম শুনো তোমার বইনের লগে আমরা যাচ্ছি একে মাইর দরবার করি না তোমার বইনের যখন অত সমস্যা তে বিয়ার এখান দিয়ে অন্তে হরাও না এখানে ও শোনা মাই গো শুক্র দুইজন মইজরা বেটি সংসার হইছে আমার বাবুর পিঠা বলে আমি ছাড়ি দিতাম গো আমার বাইরে খান পড়া দেন আব্বা বাবা কই থেকে বদুরিয়া লই আইছো তোমার পিঠা থেকে তোমার পুরি আমি তো তা বুঝলাম না। ও ভাইসা কিটা কিটা ও ভাইসা এ বেটি বুক বল বল চিল্লাইয়া পাগল লই দিছে কিটা সমস্যা এখান তো কইতে আব্বা জানোনি আমি নানি ছোট ভাবিরও কইছি ভাবি তুমি তো নয়া আইছো এইবারের নিয়ম কারণ তুমি কোনটা জানো না তোমার আমি কিছু জিনিস শিখিয়ে দিই এইবারে একটা নিয়ম হয়েছে গিয়া এইবারে ফাইন তেরে না নিয়ে আঙ্গুলের আঘাত করিয়া না চাই না এইবারের নিয়মের এইবারে ফাইন চলবো আমি ভাবিরে খালি বুঝা দিতে গেছিলাম ভাবিও কয় তুমি উঠকা তুমি কিতা লাগি কেন পড়ে রইছো তোমার বিয়া শাদী দিয়ে এখান থেকে ওরা নিয়েছিল তুমি কিতা লাগি সংসার করতে পারছো না নয়া পড়ে রইছো এখন আমরা সংসারে কিতা লাগি নাক গলাই না হ্যাঁ মুখপান খান আমি কইরাম অতদিন তোর মিঠা মিঠা মাত শুনিয়া হাসা মিশা মাতিয়া তুই আমরার মাঝে এমন একটা বেড়া লাগাইছ জাননি আব্বা যে খাদ্যে তুকাইন 12 ফুঙ্গা খাজির করো 18 ফুঙ্গা তুমি তো তাইর কথা শুনিয়া ভাবিরে যা তা কইছ আমিও ভাবিরে আমি যা তা কইছি আসলে আমি বিয়া করিয়া আমার বউ করো হওয়া বাদে তাই যে কি পরিমাণর চট্টি লাগাওরি মাখরর জাল আমি ওখানে আরে টের পাইছি তাই যে তা করি তা আসলে কোনটাও নাই সব সময় ফেমা আর 10 খানোর মাঝে 9 খান মিশা মাতে আর 1 খান আসা মাতে হ্যাঁ কিনারা ভাই হ্যাঁ ওখান পেশাতে করার পরে মূল মজবা তুমি বুঝে দিস না আমি তো ওখানে বাজারটা হওয়ার চেষ্টা করছি সবসময় ওখানে বোঝাবার চেষ্টা করছি যে আমার বোন ঠিক আছে আমার রক্ত কিন্তু তাই সমস্যা আছে তাই তাই জামাই বাড়ি থেকে একটা বেমার আছে যাচ্ছে খেউর পালাই তাই দেখতে পারে না খেউর পালাই খেউ আসি খুশি দেখলো তাই শরীর খালি জ্বলে তাই এই সাহেব ওরা তাই সাহেব আমরা দুই ভাই কোনো সংসার করতাম না তাই ওখানে চাকরি ফেলে ভাও তুলে থাকতো আর আমরা বাইরে থেকে তাই কথা বলছে তাই চালাইতো ভাই সাহেব এই মুখ বান কর আর মাতিস না এই টেং টুং বাড়িয়ে বাইঙ্গা দলা মশা করিয়ে বারে বালাই বুঝিয়া আর তুই ভালো ভালাইতাম কিতা ওখান থাকি আমরা দুই ভাই ওখান সিদ্ধান্ত নিলে আব্বার সামনে তুই তোর চোখ দেবাই যায় তুই এবাই যা তোর কোনো দায়িত্ব আমরা নিতে পারতাম না তোরে বালা লাগি আমরা রাখছিলাম তোর জামাইয়ে তোরে ঝাড়ি দিছে এরা বানাইয়া তুই কিতার লাগি জামাইয়ের বার থেকে আইছো তোর মুখ থেকে যেছি শুনছি শুনে তোমরা তারে দুষিছি ওখন তোর আচার আচরণে তোর চলাফিরায় ওখন বুঝতাম পারাম তুই কিতার লাগি সংসার করতে পারছত না ওখানে ভাই আসলে তোর সংসারটা খুব কঠিন হ্যাঁ আমরা ওই যে ভাই আছি আমরা কোনো সময় চাইছি নি আমরা বোনের সংসার ভাঙবো না না। আমরা কোনো সময় চাইছি না কিন্তু দেখ বইনাদের কি চরম অবস্থা সব বইনান না আমি সব বইনাদের দুঃসাহ কিছু কিছু বইনান আমরা সমাজও আমরা দেশেও আমরা অঞ্চলও আছে তারা কিতা করে তারা সব সময় বাইরের সংসার বাঙালির থাকে ও লেখা বই দিল আমার বই ভাই যাও ওখন কত হইল গিয়া তাই যদি তাইর ভুল সংশোধন করিয়া তাই ভালো হইয়া চলতে পারে তাই বাচ্চাইটা খাইতো আর ঘুমাইতো আল্লাহ করতো নামাজ রোজা করতো ওখন তাই যদি ফেস লাগানি তার এই সংসারের মালিক হয়ে যায় থাকতো চায় আমরা দ্বারা সম্ভব নাই সেনে এবারিত আমরা দুই ভাইয়ে বিয়া করিয়া বউ আনছি তার আর হোক নাই দাবি নাই এখন তো বাজান দিতে আসো তোর যদি সম্পত্তির লোক থাকে তুই কো তোর দেখান ফার্স্ট তুই আমরা দুই ভাইয়ে আমরা বাবা আমরা স্বামীলে তোরে দিলেই আমরা তোরে রাখছি বালার লাগে যে এক সংসার খাইয়া ইচ্ছত
ওখন বালা দেখে আমরা দুই ভাইয়ে মাথামাতি করছি যে আরো খান সংসার নিতরে দেওয়া যায় তোর জীবন লই আমরা চিন্তা করলাম আর তুই আসো আমরার সংসার বাঙ্গা লইয়া তুই যদি ভালো হলে থাকতে পারস থাক আর নাইলে তুই থেকে যা আব্বা কি থাকো ওই দুষ্ট গরুরটা কি শূন্য গলা অনেক বালা আমার হুরুফায় জানান কইছে ওখান কিতা কইছ বেটা বদল ওখানো আর কিতা করতাম আমরা তো চাইছিলাম বন্য মায়া দয়া হইলে ওখানে সবসময় রাখতাম তো তাই বললাম মায়া মর্ম বুঝেন না তো তাই ফতে ফতে থাকতোই ভাইসাব ভাইসাব তুমি তোমাদের কাছ থেকে আমার হরাইয়া দিও না আসলে আমারও দোষ আমি এখন বুঝতে পারলাম আরে আরে আসলে হয়েছে কিতা ভাইসাব তুমি তো জানো না আমি কি দুঃখ কষ্ট পাইয়া ওর বাড়িতে থেকে আইছি আমার আসলে কি সুখ দেখলে আমার সহ্য হয় না ছোটবেলা তো মারে আড়ালিছি তুমি তো জানো কিছুই খেয়ে দিছ না তো কেউ এখানে গিয়ে কিলা সংসার করতাম অনেক কিছু সহ্য করিয়া তোমার তোর কান্দা তাইছি আমি আমার ওর বাড়িতে অনেক জ্বালা যন্ত্রণা পাইয়া তোমার তোর কান্দা তাইছি আমি যখন দিয়েছি আমার দুই ভাইয়ের বউ শোনায় সোহাগ হইয়া দুই ভাই কান্দা তাছে আমার আসলে সহ্য হয়েছে না আমি ওই হিংসার থাকি দুইজনের লোকে লাগিয়ে দিয়েছিলাম আসলে আমার এই কামটা করা ঠিক হয়েছে না ভাবি ও মোর ভাবি তোমার তো ছোট বোন মনে করিয়া আমারে তুমি তার মাফ করিয়া দিতে পারো না রে না গো বোন আমি তোমারে মাফ করিয়া দিলাইছি তুমি এখন সুন্দর হইয়া চলিও ছোটফা আমরাও মনে গুনতা নাই আমরাও চাই তোমার লগে মিলিমিশি চলতাম আমার মনেও কিছু নাই আমিও তোমার মাফ করিয়া দিলাইছি আলহামদুলিল্লাহ তখন তুই বাড়িতে সংসার শোনাস বা কইয়া থাক